হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলো আরেকটি নতুন রিডিং নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি কিছু কার্ড নেব, ইউনিভার্স, অ্যাঞ্জেল এবং বড় মাকে স্মরণ করে, এবং তারপর আমি কার্ড সম্পর্কে যা মেসেজ আসবে সেগুলো তোমাদেরকে বলবো। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ দেখাও কি মেসেজ দিতে চাইছো। থ্যাংক ইউ মা, প্লিজ দেখাও কি মেসেজ দিতে চাইছো আমার বন্ধুদের, কি মেসেজ দিতে চাইছো প্লিজ দেখাও। আচ্ছা, একটা কার্ড পপ আপ হয়ে এসছে, সান, আমি নিয়ে নিলাম। যা কার্ড আসবে সেই অনুযায়ী মেসেজ দেবো। আরেকটি এসে গেল, আর একটাই কার্ড নেব। থ্যাংক ইউ। বাপরে, লাফিয়ে আসছে। আচ্ছা, চারটে কার্ড এসেছে, আমি চারটে নিলাম। এবার আমি আমার যা মেসেজ আসবে, মা আমাকে দিয়ে যা বলাবেন আমি তাই বলবো। ওকে, তো চলো। উপরে আছে ডেভিল। তো কোনো স্ট্রং কার্মিক প্যাটার্নে তো আছো। সান দিয়ে শুরু করছি কারণ সানটা আগে পড়েছে, ঠিক আছে? তো সান একটা খুব ব্রাইট কার্ড, ভীষণ ব্রাইট। অনেক দিনের দুঃখ, দুর্দশা, এবং কেউ কেউ এখানে কান্নাকাটি পর্যন্ত করো, সেটা আমি বুঝতে পারছি। এই সব কিছু কাটিয়ে আসছে একটা সুন্দর দিন, উজ্জ্বল, খুব উজ্জ্বল, খুব প্রকাশিত, এবং সূর্য আমাদের জীবনে প্রকাশ ঘটায়। আমাদের জীবনে অর্থাৎ প্রকৃতিতে প্রকাশ ঘটায় সূর্য। একদিন সূর্য না উঠলে চতুর্দিক অন্ধকার হয়, এবং সৃষ্টির যে নিয়মিত চক্র সেটাও ব্যাহত হতে পারে না, হয়। তো সেই অন্ধকার জীবনটা কাটিয়ে তোমার জীবনে আসছে সূর্য, সূর্যের মতোই উজ্জ্বল হয়ে উঠবে আগামী দিনে। এবং ফুলের ফুলের মতো তুমি কোথাও ওই মানে ভালো দিনের জন্য মানে তাকিয়ে আছো। সূর্যমুখী ফুল জানো তো, একে অপরের দিকে তাকিয়ে থাকে রাতের বেলা, আর দিনের বেলা সূর্যের দিকে তাকিয়ে থাকে, এটা সবাই জানে। তো কোথাও গিয়ে তুমি ওইভাবেই ভালো দিনের জন্য তাকিয়ে আছো, মুখিয়ে আছো। এবং খুব ভালো একটি পথ চলা শুরু হতে চলেছে। আনন্দ, উচ্ছ্বাস, একটা প্রাণ খোলা হাওয়া তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। এই কার্ডটা এত ব্রাইট, এবং মেজর আরকানা দ্য সান, এটা এর মতো ব্রাইট পজিটিভ কার্ড তোমরা ক্লেম করো। ওই পজিটিভিটি যেন তোমাদের জীবনে ভরে ভরে ইউনিভার্স পাঠান, মা পাঠান। এবং তোমরা, আমি যেটা সবসময় বলে থাকি, যে রিসিভ করার জন্য রেডি থাকো। অর্থাৎ এই যে দীর্ঘদিনের একটা দুঃখ, যন্ত্রণা কাটিয়ে অবশেষে যে একটা ভালো দিন তোমার জীবনে আসতে চলেছে, সেটা কিন্তু আমাদের পরম করুণাময়েরই আশীর্বাদ। এবং এটাকে উপভোগ করার, আনন্দ এলেই জীবনে হয় না, সেটাকে উপভোগ করারও কিন্তু ক্যাপেবিলিটি থাকা চাই। তো সেই আনন্দটা কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। আমি আগাম বলে দিলাম, তোমরা জেনে গেলে যে তোমার জীবনে আনন্দ আসতে চলেছে। তাহলে তাকে স্বাগত জানানোর জন্য বন্ধুরা রেডি থাকো, কারণ দীর্ঘদিনের হতাশা থেকে কিন্তু মুক্তি পেতে চলেছো, এটা কিন্তু বুঝতে পারছি। নাম্বার 19টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 19 তারিখে এখানে কারোর মানে জন্ম তারিখ হতে পারে 19, এক সংখ্যাটাও ইম্পর্টেন্ট, কারণ 19, 1+9 করলে হয় 10, 10 মানে 1+0। তো এক সংখ্যাটিও এখানে কিন্তু খুব উল্লেখযোগ্য, এবং এই বছরটি কিন্তু সূর্যেরই বছর। তো সূর্যের সংখ্যাও এক, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা যারা সূর্য প্রণাম করো, বা
ভাবছো করবে, তারা কিন্তু সেটা করতে পারো। সেটা কিন্তু খুবই ফলদায়ক হবে তোমাদের জন্য, ঠিক আছে? এবার যেটা বলবো সেটা হচ্ছে যে আরেকটি পরের কার্ডটায় চলে যাই, যেটা এরপরে এসেছিল, হ্যাঁ, যেটা 4 অফ শোর্টস, মানে দীর্ঘদিনের একটা প্রার্থনা ছিল ঈশ্বর ইউনিভার্সের কাছে যে হে ঈশ্বর, কবে আমার ভালো দিন আসবে, আমি কি সারা জীবনে দুঃখে কষ্টে কাটাবো। এবং প্রেমজ জীবনে যারা আঘাত পেয়েছিলে, অনেকটা বোঝানোর পরও যারা বোঝাতে পারোনি, বোঝানোর পরও বিফল হয়েছো, তাদের জীবনে কিন্তু এবার ঈশ্বর হস্তক্ষেপ করছেন। এবং কোথাও না একটা কার্মিক ব্যালেন্স হলো, মানে এই যে দীর্ঘদিন তোমরা কষ্টে দুঃখে থাকলে, তাতে একটা কিন্তু কার্মিক ব্যালেন্স হলো। এবং কার্মিক ব্যালেন্স অর্থাৎ অনেকেই এখন জানো, তবুও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যেটুকু আমি জানি সেটুকুনি তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে যে আমাদের পাস্ট লাইফে আমাদের করা ভুল ত্রুটি বা কোনো মানুষের সাথে আমাদের যে সম্পর্ক থাকে, সে সম্পর্ক অনেক সময় পূর্ণতা লাভ করে না, সেই সম্পর্কের যে টোটালিটিটা সেটা আসে না, সেই টোটালিটিটা কোথাও সেখানে বিচ্ছিন্ন হয়ে যায়, কাট অফ হয়ে যায়। তো তারপর আমরা নতুন জীবন ধারণ করি, কিন্তু আমাদের সোল আম, সেই যে অপূর্ণতা সেটাকে বয়ে নিয়ে আসে। এবং আমাদের সাথে সেই মানুষটির এই জন্মেও দেখা হয়, তার সাথে সম্পর্ক তৈরি হয়, এবং আমরা তার থেকে দুঃখ যন্ত্রণা পাই। এটা কিন্তু কোনো ঈশ্বরের বলা হচ্ছে যে ঈশ্বরের কোনো অভিশাপ নয়, বা আমরা অনেক সময় তাকেই, মাকেই দোষারোপ করি, মানে মা বলতে মহাকালী কে দোষারোপ করি, মাকে যারা মানো তারা, বা যাকেই মানো তাকে হয়তো দোষারোপ করি যে তুমি ঈশ্বর, তুমি আমাকে দেখছো না, আমাকে ভালোবাসছো না, আমাকে ভালো রাখছো না। কেউ কেউ ওখানে শ্রীকৃষ্ণের সাধক আছো, রাধে রাধে কৃষ্ণা, রাধারানী এবং কৃষ্ণার ভক্ত এখানে কেউ আছো দেখছো, কারণ আমার এটা ভাসছে যে মথুরা, বৃন্দাবন, দ্বারকাধীশ যেখানে আছেন সেখানে কেউ গেছো, বা তাকে জানিয়েছো, বা যাওয়ার প্ল্যান করছো। তো সবটাই কিন্তু আমি যেটা বলছিলাম, আমরা আগের জন্ম থেকে কার্মা যেটা ব্যালেন্স হয় না, ইমব্যালেন্স অবস্থায় থাকে, কমপ্লিট হয় না, সেই কার্মাটাই আমরা এই জীবনে কার্মিক লেসন হিসাবে পাই। তো এরকম কার্মিক লেসন যারা এতদিন পেলে, যারা ভুগলে, অনেক কষ্ট হলো, কাঁদলে, তাদের জন্য খুব ভালো সুখবর, তাদের আগামী দিন খুব ভালো হতে চলেছে। এখানে কিন্তু একদম পরপর, মানে তুমি আঘাত পেয়েছো, তুমি প্রচন্ড আঘাতে জর্জরিত হয়েছো, 10 অফ শোর্টস, মানে একটা মানুষের দেহে 10টা তরোয়াল বিদ্ধ, ভীষণভাবে জর্জরিত হয়েছ, মৃত প্রায় হয়ে গেছো। সেখান থেকে তুমি ঈশ্বরের কাছে সব কিছু সারেন্ডার করেছো, ঈশ্বর তোমাকে যেটা বলিয়েছেন, যেটা করিয়েছেন, তুমি সেটাই করেছো। তারপর তোমার মনে হয়েছে যে আমার এখানে আর করণীয় কিছুই নেই এই সম্পর্কে, বা এই এই যে ফিল্ড নিয়ে তুমি এই মুহূর্তে দেখছো না কেন। বেশিরভাগই এখানে না রিলেশনশিপ সম্পর্কিত সমস্যার লোকজন থাকে, সেটা আমি ভালো বুঝেছি। তো যেটা তোমার মনে হয়েছে যে আমি তো যা যা করার এই সম্পর্ককে ঠিক করতে আমি সব করে ফেলেছি, এই মুহূর্তে আর আমার কিছু করণীয় নেই, ঠিক আছে। তখন তুমি ঈশ্বরের কাছে সারেন্ডার করেছো। তো সারেন্ডার করার পরে কিন্তু বাকিটা ঈশ্বরের হাতেই চলে গেছে, এবং কিন্তু তার বিচার দেরিতে হলেও আসে। সেটা হচ্ছে তোমার জীবনে আগামী দিনে আসতে চলেছে ভীষণ সুন্দর দিন। এবং বললাম তো যে সূর্যের যে যখন সূর্য ওঠে চারিদিক আলোয় আলো হয়ে যায় এবং অন্ধকার কেটে যায়, অন্ধকার ঘুচে যায়, তো সেরকমই কিছু তোমাদের সঙ্গে ঘটতে চলেছে। এবং সূর্যমুখী ফুল যেমন সূর্যের আলোতে ফুটে ওঠে, মেলে ধরে নিজেকে, তার পাপড়ি বিকশিত হয়ে ওঠে, আর দেখতে কত সুন্দর লাগে, তোমরা ওরকম সুন্দর হতে চলেছো আগামী দিনে। এবং ফুলের মতো জীবন রঙিন হবে। কোথাও গিয়ে এত সুন্দর একটা রাইড, মানে একটা সুন্দর রাইড তোমাকে দেওয়া হবে, যেন সমুদ্রের ধারে যখন আমরা ঘোড়ায় চড়ি তখন আমাদের কেমন ফিল হয়, যেন মুক্ত আনন্দ, আমরা খিলখিল করে হাসি, তো ওরকম হাসি খুশি দিন আসতে চলেছে। এবং যার জন্য আসতে চলেছে তিনি কিন্তু এক্ষেত্রে মনের মানুষ আমাকে বলতে হবে, কারণ কিং অফ পেন্টাকলস, যদিও তুমি যদি পুরুষ দেখছো তবে এটা কিন্তু ভাইস ভার্সা হয়, অর্থাৎ এই কার্ডটা কিং বলে যে কিং তা নয়, তুমি পুরুষ হলে তুমি কোনো নারীর জন্য দেখছো, বা আর নারী হলে পুরুষের জন্য দেখছো রিলেশনশিপের ক্ষেত্রে। তো কিং অফ পেন্টাকলস তোমার জীবনে আসতে চলেছেন, তার অনেক দায়বদ্ধতা আছে, এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ারে এখানে কেউ কেউ থাকতে পারো, তো সেটা বারবার উঠে আসে। মেটেরিয়ালিস্টিক চাহিদা,
মেটাতে মেটাতে এবং দায়িত্ব পালন করতে করতে কোথাও কেউ ক্লান্ত, সেই ব্যক্তি কিন্তু বর্তমানে একটা স্টেবিলিটি তোমাকে কিন্তু আগামী দিনে দিতে চলেছে। এবং এই যে স্টেবিলিটিটা তিনি দেবেন, এই এই সম্পর্কটা, যে সম্পর্কটায় তুমি স্টেবিলিটি পাওনি, দীর্ঘদিন ধরে তুমি কোনো স্থায়িত্ব চেয়েছিলে, কোনো একটা কমিটমেন্ট চেয়েছিলে, সবচেয়ে ভালো কথা কমিটমেন্ট চেয়েছিলে, সেই কমিটমেন্টটা কিন্তু কোথাও গিয়ে তুমি আগামী দিনে পেতে চলেছো এবং সেই কাঙ্ক্ষিত মানুষটির থেকেই পেতে চলেছো। প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টাকলস। কিং অফ পেন্টাকলসকে আমি একটু ক্ল্যারিফাই করছি। প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টাকলস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টাকলস, সাহায্য করুন। আচ্ছা, এতগুলো তো নিতে পারবো না। টেন অফ পেন্টাকলস, এখানেও কিন্তু টেন অফ পেন্টাকলস এসেছিল, অর্থাৎ ভীষণভাবে স্টেবল। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টাকলস। দেখেছো, এটাই এসেছিল, অদ্ভুত। টেন অফ পেন্টাকলস, টেন অফ পেন্টাকলস, টেন অফ পেন্টাকলসটা রিভার্সে এলো কেন? রিভার্সেই নিচ্ছি। প্লিজ ক্ল্যারিফাই টেন অফ পেন্টাকলস রিভার্স, প্লিজ বলবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই টেন অফ পেন্টাকলস রিভার্স, রিভার্সে কেন এলো এই রিডিং? আচ্ছা, তিনি হচ্ছে গিয়ে চিন্তা ভাবনার স্তরে আছেন, তার কোথাও হার্ট ব্রেক হয়েছে। থ্রি অফ সোয়ার্ডস, যেটা তোমাকে বিদ্ধ করেছিল একসময়, তোমার হৃদয় জর্জরিত হয়েছিল, হৃদয় রক্তপাত হয়েছিল যাকে বলে, সেই মানুষটি কিন্তু স্টেবিলিটি দিতে চাইছে। কোথাও যেন মনে হচ্ছে এখন সে ভয় আছে যে সে যদি স্টেবিলিটি দেয় তুমি কি নেবে, এরকম একটা দোনামোনাতে এখন সে ভুগছে। কিন্তু তোমার প্রতি চরম প্যাশনেট এনার্জি রয়েছে, ঠিক আছে? তো যেটা বুঝতে পারছি এখানে সব কিছুই কিন্তু ডিভাইনলি গাইডেড, যেটা আমি বারংবার বলে থাকি, কারণ আমার রিডিংয়ে ডিভাইন গাইডেন্স আসবেই। কারণ আমার এই চ্যানেলটা যেটা আমি এখন করেছি, বা আমি যে কথাগুলো বলছি সবটাই আমাকে ট্রিগার করে, আমাকে অনেকটা বুঝিয়ে মানে ঈশ্বর আমাকে দিয়ে করান, আমি এটাই মানি। এবং ঈশ্বর করান, মা করান, আমার মাকে আমি খুব মানি, সেই জন্য তোমাদের সাথে কথাটা শেয়ার করি। এবং যার কথা না বললেই নয়, তিনি হলেন আর্কএঞ্জেল মাইকেল। তো আমার জীবনে আর্কএঞ্জেল মাইকেল এসেছেন এবং আমি তাকে সাদরে গ্রহণ করেছি। তোমরাও তাকে গ্রহণ করো, তাকে তোমার জীবনে ডাকো, তুমি তার সাড়া পাবে, সাহায্য পাবে, ভালোবাসা পাবে। ডিভাইন ব্লেসিংসের চেয়ে বড় ভালোবাসা কোনো মানুষ দিতে পারে না। তবুও আমরা জাগতিক জীবনে আছি, আমরা মানুষ, আমাদের হাত পা আছে, আমাদের ইমোশনস আছে, আমাদের রাগ আছে, জেদ আছে। তো আমরা মানুষের মধ্যেই ভালোবাসা খুঁজি। তো আজকে যেটা টপিক ঠিক না, আমি কার্ড নিয়েছি এবং সেই অনুযায়ী মেসেজ তোমাদেরকে বলছি। তো কিং অফ ওয়ান্ডস কোথাও গিয়ে তোমার জন্য খুব প্যাশনেট, কিন্তু এইখানে টেন অফ পেন্টাকলসটা কেন উল্টো এলো জানো? আমার কিরকম মনে হচ্ছে যে এটা কোনো খারাপ কিছু না, মানে তিনি স্টেবিলিটি দিতে চাইছেন, তিনি প্রচুর, হ্যাঁ এটাই ঠিকই যে তোমার মানুষটির অনেক দায় দায়িত্ব আছে, সে একেবারে মানে যাকে বলে খোলামেলা লাইফে নেই, তার অনেক কিছু, মানে তখন কিছু জড়িয়ে আছে। কিন্তু তার মনে একটা ভয় আছে যে এখন যদি আমি টেন অফ পেন্টাকলস নিয়ে তার কাছে যাই, স্টেবিলিটি দিতে চাই, তাহলে কিন্তু সে কি নেবে। আবার আরেকটাও মনে হচ্ছে যে তার জীবনে কিছু উথাল পাথাল ঘটেছে, মানে তার জীবনে যে সমস্ত তার যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, সে যদি বিবাহিত হয়, তার যে ঘর সংসার, তার যে সাজানো দুনিয়া, একটা থাকে তো মানুষের সাজানো দুনিয়া, সেটা কোথাও নড়ে চড়ে গেছে। কারণ এর আগের রিডিংয়ে টাওয়ার এসেছিল, আমি বলেছিলাম টাওয়ার এসে সব কিছু একটু দুলে যায়, মানে আমি যেটা তৈরি করেছি সেটা একেবারে ভেঙে পড়ে, বা আমার চোখের সামনে থেকে যেটা আসলেই আমার দেখার, সেটা ঈশ্বর দেখান। তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে তারও জগৎ কিছুটা ওলট পালট হয়েছে এবং সে তোমার মূল্যটা আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছে। তাই সে কিং অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টাকলস, মানে স্টেবিলিটি দিতে চাইছে। কোথাও গিয়ে ভীষণ প্যাশনেট এনার্জি আছে এবং সে যে হার্ট ব্রেকটা তোমাকে দেওয়া হয়েছিল, সেই হার্ট ব্রেকটাই বর্তমানে সে পাচ্ছে। এবং আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে থ্রি অফ কাপস। ইমোশন তো আছে, কিন্তু এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন আছে। অর্থাৎ থার্ড পার্টি সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কেউ দেখছো, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো তারাই কিন্তু এটা তোমাদের উপর ইম্পোজ করবে, জোর করে নিজের উপর চাপিয়ে নেবে না, ঠিক আছে? তো কোথাও থার্ড পার্টি সিচুয়েশন এখানে কিন্তু রোল প্লে করছে। তো সব কিছুই আমি যেটা যেটা আমার চ্যানেলে মানে আমার মনে হলো, মা আমাকে দিয়ে বলালেন,
সেটাই আমি বললাম। তো সব কিছু যদি ছেড়েও দিই, এই যে তোমার দুঃখ যন্ত্রণা তুমি সব কিছু যে লড়াই করেছো একটা সময়, এবং সেটা কোথাও গিয়ে না নিজের মনের মধ্যে, মানে কাউকে তুমি প্রকাশ করতে পারোনি, কাউকে বলতে পারোনি, এবং কাউকে জানাতেও পারোনি যে বলে একটু হালকা হবে, তাই তো? তো যাদের যাদের ক্ষেত্রে মিলছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদি তোমার কথা তো মিলে যায়। তো দ্য সান, আমি এটাকেই মানে ভীষণভাবে পজিটিভ একটা কার্ড প্রথমেই পড়েছে। তো এত কিছুর পরে তোমাদের জীবনে আসতে চলেছে দ্য সানের মতন মেজর আরকানা, মানে মেজর ডেজ আর কামিং, মানে খুব গুরুত্বপূর্ণ কিছু দিন, মানে অধ্যায় তোমার জীবনের, কিন্তু এটা যেটা আমার এলো, খুব গুরুত্বপূর্ণ অধ্যায় তোমার জীবনের শুরু হতে চলেছে, এবং সেই অধ্যায়টি হবে ভীষণভাবে আনন্দের, ভীষণ পজিটিভ, এবং ভীষণভাবে ব্রাইট, ঠিক আছে, ভীষণ উজ্জ্বল হবে, এবং সেই আনন্দটাকে লুফে নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকো। ডিভাইনকে, ইউনিভার্সকে ভীষণ ভালোবাসা জানাও, থ্যাংক ইউ জানাও, গ্র্যাটিটিউড জানাও, এবং যে আসছে তাকে গ্রহণ করার জন্য কিন্তু প্রস্তুত থাকো। কোথাও গিয়ে তার মনে একটু দ্বন্দ্ব ভয় আছে যে আমি যদি এখন গিয়ে তাকে বলি সে কি মানবে। তো তুমি যদি সত্যি তাকে ভালোবেসে থাকো অবশ্যই তাকে স্বাগত জানিও বন্ধু। এবং কোথাও গিয়ে আমি যেটা বলবো যে এই সম্পর্কটা কিন্তু ডিভাইনলি গাইডেড, যেটা আমি রোজই বলে থাকি, এবং আগামী দিনেও যখনই দেখবো তখনই বলবো যে ডিভাইনলি গাইডেড সম্পর্ক, অর্থাৎ স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিক জার্নিতে যে সম্পর্কগুলি থাকে, বা কোথাও কার্মিক ব্যালেন্স যেখানে হয় না, সেই সম্পর্কগুলি কিন্তু পরের জন্মে দেখা হয়, এবং তারা ঠিক এইভাবেই কিন্তু তাদের হয়। প্রথমে দেখা, তারপর হার্ট ব্রেক, তারপর তুমি বলতে গেলে কিন্তু সে শুনলো না, সে তোমাকে রিজেক্ট করে দিল, তারপর তুমি আবার বলতে গেলে আবার তুমি রিজেকশন পেলে, তুমি সরে এলে, এরপর তার ধীরে ধীরে চেতনা জাগ্রত হয়, এবং তারপর তার জীবনে টাওয়ার মোমেন্ট ঘটে, যেটা আগের রিডিংয়ে কিন্তু এসেছিল। তো সেই টাওয়ার মোমেন্টের পর তার জীবনে সব কিছু একটু ওলট পালট হয়েছে, মানে তার যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটা ছিল না, তার মানে যদি কেউ সংসার সন্তান থেকে থাকে বা যাই হোক ফ্যামিলি থেকে থাকে, মা বাবার প্রতি যত্ন, বা তার কিছু মেটেরিয়ালিস্টিক জাগতিক ব্যাপার স্যাপার, আমি তো আমার লাইফে খুশি আছি, এগুলো কিন্তু তার সব উল্টে গেছে, এবং বর্তমানে সে তোমার প্রতি প্যাশনেট ফিল করছে, তোমার কথা চিন্তা করছে, এবং প্ল্যাটিং করছে যে কিভাবে তোমার কাছে আসা যায়। তো বন্ধু, এই ছিল আজকে তোমাদের রিডিং। আশা করছি রিডিং তোমাদের খুবই ভালো লেগে থাকবে, কারণ এটা তো আমি বলি না, বলেন তো মা, বলান তো ইউনিভার্স, এবং সাহায্য করেন আরকেঞ্জেল মাইকেল। তো বন্ধু, আজকের মতো তাহলে এইটুকুই থাকলো। দেখা হবে পরবর্তী কোনো রিডিংয়ে। যদি তোমরা এটা জেনারেল রিডিং, যদি তোমরা নিজেদের ব্যক্তিগত রিডিং করাতে চাও তবে অবশ্যই আমার নাম্বারে, যেটা আমার স্ক্রিনে দেওয়া থাকে সেই নাম্বারে দেখবে যে আমি যেখানে মানে টপিকটা পোস্ট করি তার পাশে কিন্তু কন্ট্যাক্ট বলে নাম্বার থাকে, সেই নাম্বারটিতে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং পার্সোনাল রিডিং অবশ্যই কিন্তু পেড, সেটা কিন্তু পে করেই রিডিংটা নিতে হবে। তো বন্ধু, আজকের মতো এখানেই, দেখা হবে দ্বিতীয় কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য জানাচ্ছি বাই এবং জয় বর্মা।